আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দর্শক, আমাদের পেজ এবং চ্যানেলে আপনাকে স্বাগতম। তো আজকে আমি শেখ হাসিনা সম্পর্কে আরও কিছু বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব যে শেখ হাসিনা যদি বাংলাদেশে আসতে চায় আসলে কিভাবে আসতে পারবে। এবং আমরা একটি নিউজ পেয়েছি যেখানে লিখেছে শেখ হাসিনার জন্য খোলা আছে 3 পথ। আসলে এই 3 পথটি কি, কোন 3 পথ শেখ হাসিনার জন্য খোলা আছে, আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিওটি। তো লিখেছেন, গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর ভারতের অবস্থান করছেন শেখ হাসিনা। 1.5 মাসের বেশি সময় ধরে ভারতে অবস্থান করলেও তার সম্বন্ধে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে এখনও জানায়নি দেশটি। এরই মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তার কূটনীতিক বা অফিসিয়াল পাসপোর্ট বাতিল করছে এবং এই পাসপোর্ট ভারতে অবস্থানের 45 দিনের মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়েছে। এতে শেখ হাসিনার ভারতের অবস্থানের বৈধ ভিত্তিটা কি, সে প্রশ্ন উঠতে শুরু করেছে এখন। কূটনৈতিক বিশ্লেষকদের মতে এই মুহূর্তে শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে কার্যত 3টি অপশন বা রাস্তা খোলা আছে। 1. রাজনৈতিক আশ্রয়। 2. তৃতীয় কোনো দেশে আশ্রয়ের ব্যবস্থা করা এবং 3. বাংলাদেশের শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের পথ তৈরি করা। ঢাকা ও দিল্লির কূটনৈতিক তারা বলছেন যে এই 3টির মাধ্যমে এই 3টি বিষয় বা 3টি পথ তার জন্য খোলা আছে। আপনি কি বলবেন? ঢাকার দিল্লির কূটনীতিক সূত্র বলছে শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুসম্পর্ক রয়েছে। এছাড়া দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের সঙ্গেও তার সম্পর্ক ভালো। তাছাড়া মোদীর পদত্যাগের পর আশ্রয় দেওয়ার ক্ষেত্রে দেশটির সর্বদলীয় বৈঠকের সব রাজনৈতিক দল একমত হয়েছিল। ফলে শেখ হাসিনাকে ভারতের রাখার ক্ষেত্রে দেশটির অভ্যন্তরীণ কোনো চাপ নেই। যদিও তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল হয়েছে, তবে বিশ্লেষকদের মতে শেখ হাসিনা যখন দেশ ত্যাগ করেন তখন তার কূটনৈতিক পাসপোর্ট বহাল ছিল এবং এটির সুবাদেই তিনি অন্তত 45 দিন বিনা ভিসায় ভারতে থাকতে পারেন। সেই মেয়াদও ফুরিয়ে যাওয়ার প্রশ্ন উঠছে। তাহলে এখন তিনি কোন স্ট্যাটাসে ভারতে অবস্থান করছেন? শেখ হাসিনার এখন বাংলাদেশ সরকারের কাছে নর্মাল পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। বিশ্লেষকরা মনে করেন সরকার যদি তার নর্মাল পাসপোর্টের আবেদন মঞ্জুর না করে, তিনি যদি রাষ্ট্রহীন হয়ে পড়েন, তবে ভারত সরকার তাকে ট্রাভেল আইডেন্টিটি কার্ড বা ট্রাভেল পারমিট দিতে পারে, যা দিয়ে তিনি তৃতীয় কোনো দেশে অনায়াসে সফর করতে পারবেন। আর এর মধ্যে যদি তিনি ভারতের রাজনৈতিক আশ্রয় চান এবং ভারত সরকার তা মঞ্জুর করে, তাহলে তার ভিত্তিতে যতদিন খুশি তিনি দেশটিতে থাকতে পারবেন। দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।